থ্যাংক ইউ ওমর আল জাবির ভাই। আপনার সাথে আমরা লম্বা সময় ধরে আলোচনা করলাম আপনার ক্যারিয়ার পার্সপেক্টিভে এবং হচ্ছে আপনার রিলিজিয়াস যে আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে বা যে প্র্যাকটিসটা আছে সেটা সম্পর্কে। আমাদের জন্য যদি আপনি ফাইনাল রিমার্কস হিসেবে কিছু অ্যাড করতে চান, যারা ইয়াং জেনারেশন আছে বা যারা আপনার জুনিয়র আছে বিভিন্ন জায়গায় কাজ করতেছে, তাদের জন্য জেনারেল ভাবে আপনি যদি কিছু অ্যাড করতে চান। হ্যাঁ, জুনিয়রদের জন্য কাজে কি লাগতে পারে সেটা আমিও চিন্তা করছিলাম। আমি অনেকদিন জুনিয়রদের সাথে কাজ করি না, আমার সাধারণত মিড লেভেল বা সিনিয়র লেভেল এমপ্লয়ীদের সাথে কাজ করা হয়। আমি চিন্তা করে দেখছিলাম যে আমি যখন জুনিয়র ছিলাম তখন আমাকে কেউ যদি কিছু কথা বলতো যেগুলো আমার লাইফে অনেক কাজে লাগতো, সেই কথাগুলো কি হবে সেটাই চিন্তা করছি যে এই পডকাস্টটা পুরো সময়টা ধরে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছু জিনিস হয়তো কাজে লাগতে পারে। আমি হয়তো নেক্সট 5-10 মিনিটস হয়তো কিছু সাজেশন দিতে পারি। অবশ্যই সব সাজেশন সবার যে কাজে লাগবে তা না। অনেক সময় এই ধরনের প্রোডাক্টিভিটি কোচ বা এই মেন্টরদের কাছ থেকে লোকজন যা শুনে মনে করে সেটাই আমাকে লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে সাকসেস হওয়ার জন্য, ব্যাপারটা তা না। মানুষের লাইফ অনেক কমপ্লিকেটেড, অনেকের অনেক রকম সিচুয়েশন আছে। তো আমি কিছু জেনারেল সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো আমার কাজে লেগেছে, সবার কাজে লাগবে কোনো গ্যারান্টি দিচ্ছি না। যে একটা জিনিস যেটা করা দরকার, যে প্রথম দিকে ক্যারিয়ারের প্রথম দিকে যেটা করা দরকার, ফোকাস করা দরকার, কোনো একটা এরিয়াতে ফোকাস করা দরকার। অনেক সময় জুনিয়ররাই ফোকাসটা করতে পারে না। দেখা যায় যে কিছুক্ষণ সে এআই নিয়ে পড়াশোনা করছে, কিছুক্ষণ গিয়ে সে হয়তো ভিডিও গেম নিয়ে পড়াশোনা করছে, কিছুক্ষণ গিয়ে সে হয়তো বিজনেস ডেভেলপমেন্টে পড়াশোনা করছে, কন্টিনিউসলি সুইচ করছে এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকে। ফোকাস রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ জুনিয়র লেভেলে জ্যাক অফ অল ট্রেডদেরকে কেউ পছন্দ করে না। সবাই খুঁজে স্পেশালাইজেশন আছে কারা, তাদেরকে স্পেশালাইজড মানুষদের অ্যাকচুয়ালি ভ্যালু অনেক বেশি। তো আমি ওয়েবসাইট বানাতে পারি, অ্যাপ বানাতে পারি বেসিক স্কেলে, এই ধরনের লোকজনদের কোনো দাম নেই। বরং আমি অ্যাপ বানাতে পারি এবং সেই অ্যাপ আমি খুব কমপ্লেক্স অ্যাপ বানাতে পারি, এই ধরনের মানুষেরই দাম আছে আইটি ইন্ডাস্ট্রিতে। তো সবাই উচিত হবে যে, জুনিয়রদেরকে উচিত হবে যে কোনো একটা ট্র্যাক চুজ করে, ফোকাস এরিয়া চুজ করে সেই ফোকাস এরিয়াতে এক্সপার্ট হওয়া। এক্সপার্ট এরিয়াজে আইটি ইন্ডাস্ট্রিতে এক্সপার্টিসের দাম বেশি, জেনারেলাইজেশনের দাম খুব কম, ভ্যালু কম। তো এটা হচ্ছে একটা। এর জন্য স্ট্রিক্ট টাইম ম্যানেজমেন্ট দরকার, নিজের ফোকাস ম্যানেজ করতে হবে, টাইম ম্যানেজ করতে হবে। আমার আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে কোনো টিভি বা মুভি দেখার প্রতি আগ্রহ ছিল না। আনফর্চুনেটলি ইয়াং জেনারেশন একটা খুব বড় টাইম এন্টারটেইনমেন্টের পিছনে স্পেন্ড করে। ডেইলি কয়েক ঘন্টা এন্টারটেইনমেন্ট করতেই হবে, এটা এখন একটা ইয়াং জেনারেশনদের একটা হ্যাবিট হয়ে গেছে, যেটা খুবই আনন্যাচারাল। হিউম্যান সিভিলাইজেশনে কখনই এরকম ছিল না যে ডেইলি আমাকে 3-4 ঘন্টা এন্টারটেইনমেন্ট কনজিউম করতে হবে, এবং সেটা বেশিরভাগ সময় স্ক্রিন থেকে এন্টারটেইনমেন্ট কনজিউম করতে হবে। এই স্ক্রিনের বাইরে বের হয়ে সুস্থ হালাল এন্টারটেইনমেন্ট কনজিউম করাটা খুব দরকার ইয়াং জেনারেশনের। স্ক্রিনটা একটা ভয়াবহ একটা ব্যাপার। আমি তো মেটাতে ছিলাম, আমি দেখেছি যে স্ক্রিন কিভাবে কোটি কোটি ইয়াং জেনারেশন জীবন নষ্ট করে দিচ্ছে। তো স্ক্রিন থেকে বের হয়ে হোলসাম হালাল এন্টারটেইনমেন্টের মধ্যে খুঁজে বের করতে হবে, সেদিকে একটা টাইম স্পেন্ড করতে হবে। আর কিছু ভালো হ্যাবিট বিল্ড করা দরকার, যে আমাদের আনফর্চুনেটলি ইয়াং জেনারেশনদের অনেক ব্যাড হ্যাবিট থাকে, ব্যাড ইটিং হ্যাবিট থাকে। ইটিং হ্যাবিট যদি খারাপ থাকে তাহলে বাকি কোনো কিছুই ঠিক মতো হয় না। তো ইটিং হ্যাবিটটাকে ঠিক রাখা দরকার। ইটিং হ্যাবিট ঠিক থাকলে ফিজিক্যালি এবং মেন্টালি দুদিক থেকে প্রোডাক্টিভ থাকা যায়। ফিজিক্যালি মেন্টালি প্রোডাক্টিভ থাকলে তখন লাইফে অনেক বড় কিছু অ্যাচিভ করা যায়, যেটা ইটিং হ্যাবিট ঠিক না থাকলে কোনোভাবেই শুরুই হয় না ওই ব্যাপারটা। তারপরে স্টাডি হ্যাবিট মেনটেন করাটাও দরকার, যে রেগুলারলি আমাকে নিজেকে পুশ করতে হবে আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে আর কিছু লার্নিং করার। কমফোর্ট জোনের ভিতরে সবসময় থাকলে হয় না। তো আমিও এখন নিজেকে পুশ করি। আমি এই যে নিজেকে আইটির বাইরে কাজকর্ম করি, যেমন আমি স্কাউটে কাজ করি, স্কাউটে লিডার হিসেবে বাচ্চাদের সাথে কাজ করছি, নিজে বয় স্কাউট, যেটা এই যে স্কাউটদেরকে নিয়ে বিভিন্ন হাইকিং টাইকিং এ যাওয়া, এদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি করানো, যেগুলো করে আমি কোনো মজা পাই না, কিন্তু আমি করি, নিজেকে কমফোর্ট জোনের বাইরে নিতে হবে। এবং এটা করে দেখেছি যে এই স্কাউটের অন্যান্য লিডারের সাথে মিশে মানুষের লাইফ সম্পর্কে জানা যায়, অনেক কমপ্লেক্সিটি সম্পর্কে জানা যায়, বাচ্চাদের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানা যায়, প্লাস আমার অনেক রিয়েল লাইফ স্কিলও হচ্ছে। একটা জঙ্গলে এখন আমাকে ছেড়ে দিয়ে আসলে আমি নিজে সার্ভাইভ করতে পারবো, যেটা আমি আগে হয়তো পারতাম না স্কাউটের আগে। তারপরে বহু রকম আমি কমিউনিটি অ্যাক্টিভিটি করি, মসজিদগুলোতে অ্যাক্টিভিটি করি, চ্যারিটি ওয়ার্ক করি। এই যে আমি কমফোর্ট জোনের বাইরে নিজেকে পুশ করা, এটা খুব দরকার। যে বই লেখাটাও আমার এরকম একটা কমফোর্ট জোনের বাইরে নিজেকে পুশ করার একটা ইনিশিয়েটিভ ছিল। প্লাস অবশ্যই যে নিজের আখিরাতের জন্য কিছু করা দরকার, সেই জন্য করেছিলাম। তো এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা খুব ইউজফুল স্কিল। এই জিনিসগুলো যদি আগে আমাকে আমি আরো আগে থেকে শুরু করতাম, আরো বেশি বেনিফিটেড হতাম। এই আমার মনে হয় এই কটা দিয়ে আজকে শেষ করি। এখানে আমরা শেষ কথার ভিতরে যদি আরেকটু শেষের আরেকটু এক্সট্রা, সেটা হচ্ছে আপনি কয়েকটা ইনডাইরেক্ট আপনি এক্সাম্পল দিয়ে দিচ্ছেন যে আপনি হালাল বিনোদন বা হালাল এন্টারটেইনমেন্ট বা হালাল অ্যাক্টিভিটিস। দুনিয়াতে তো হারামের সংখ্যা হয়তো কমে, কিন্তু চোখে লাগে বেশি বা আমাদের ধরে বেশি আর কি। তো কেউ যদি এরকম আপনার বা কিছু হারাম, আপনার দৃষ্টিতে হারাম এন্টারটেইনমেন্ট এন্ড হালাল এন্টারটেইনমেন্ট ইয়াং অডিয়েন্স কিভাবে কি করতে পারে, আপনি যদি কিছু এক্সাম্পল আমাদেরকে দেন আর কি। হ্যাঁ, এই যে
সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো, চ্যারিটি ওয়ার্ক গুলো করা। মসজিদে বাংলাদেশে মসজিদগুলোতে বোধহয় খুব একটা অ্যাক্টিভিটি হয় না, বাট আমাদের এখানে যেরকম মসজিদগুলোতে অনেক অ্যাক্টিভিটি হয়, অনেক সোশ্যাল অ্যাক্টিভিটি হয়। মসজিদ কেন্দ্রিক আরকি, হ্যাঁ। আমাদের এখানে একটা মসজিদ কেন্দ্রিক সোসাইটি আছে। তো এখানে এই এনগেজমেন্ট গুলো করা যায়। বাট ডেফিনেটলি বাংলাদেশে কোনো না কোনো ভাবে করা যাবে। বাংলাদেশে মসজিদে করা না গেলে অনেক রকম গ্রুপ আছে, অনেক অর্গানাইজেশন আছে যারা অ্যাক্টিভিটি করছে। আমি যখন ছোটবেলায় ফুলকুড়ির সাথে ছিলাম, ফুলকুড়ি নামে একটা চিলড্রেন অর্গানাইজেশন ছিল, ওটার আমি একটা পার্টিকুলার জোনের ডিরেক্টরও ছিলাম। তো এরকম আমি করেছি, আমি যখনই সুযোগ পেয়েছি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে বিজি রেখেছি। খেলাধুলা, স্পোর্টস তো অবশ্যই মোস্ট অফ দ্য টাইম হালাল। তো এই ফিজিক্যাল স্পোর্টস এর অনেক রকম বেনিফিট আছে। আমি দেখেছি যে ফিজিক্যাল এক্সারসাইজ একটা বড় এক্সারসাইজ, ব্লাড সার্কুলেশন, ব্রেনে ব্লাড সার্কুলেশন হলে অ্যাকচুয়ালি ব্রেইন আরো বেশি অ্যাক্টিভ থাকে। ইভেন আমি আমার এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমি একটা জিনিস দেখতাম যে ইঞ্জিনিয়ার গুলো একেবারে সুপারস্টার ইঞ্জিনিয়ার, এরা হচ্ছে সুপার ফিট। এরা মার্শাল আর্টসে এক্সপার্ট, এরা হাইকিং করে, এরা দিনে 5 মাইল দৌড়ায়, এরা সব হচ্ছে একেবারে সুপার স্ট্রং হিউম্যান বিং, এবং এরাই দেখা যায় যে একেবারে সুপারস্টার ইঞ্জিনিয়ার হয়। আর অন্যদিকে যে ইঞ্জিনিয়ার গুলো মোটা থলথলে, এদেরকে দেখলেই বোঝা যায় এদের রাতে ঠিক মতো ঘুম হয় না, 2-3 ঘন্টা পরে গিয়ে টায়ার্ড হয়ে যায়, একটু পর ব্রেক নিতে হয়, ওই ইঞ্জিনিয়ার গুলো মিড লেভেলের উপরে উঠতে পারে না। তো ফিজিক্যালি ফিট থাকলে আমি দেখেছি যে সারাদিন কাজ করার অনেক স্ট্যামিনা পাওয়া যায়, আর অনেক বেশি স্ট্রেস নেওয়া যায়। এই সুপার ফিট ইঞ্জিনিয়ার গুলো তারা অনেক বড় ক্রিটিক্যাল লেভেলে স্ট্রেস নিতে পারে, এবং অনেক লম্বা টাইম স্ট্রেসেও তারা নর্মাল থাকতে পারে আমি দেখেছি। এই কারণে ফিট থাকাটা, ফিজিক্যাল ফিট থাকাটা খুব দরকার, স্ট্রেস হ্যান্ডলিং এর জন্য লাগে। আর লাইফে উপরে ক্যারিয়ারে উঠতে গেলে এই স্ট্রেসের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। লাইফে অনেক স্ট্রেস নিতে হবে, স্ট্রেস না নিলে নিজের স্ট্রেসের উপর রেজিলিয়েন্স হয় না। এই ফিজিক্যাল স্পোর্টস গুলো হচ্ছে একটা ওয়ান ওয়ে মানুষের বডিকে, মাইন্ডকে স্ট্রেসের দিকে ইন্ডিউস করা, আস্তে আস্তে স্ট্রেসের উপর রেজলিউশন করা। তো হ্যাঁ, এরকম হালাল এন্টারটেনমেন্ট তো আছে। এছাড়া আমরা তো অ্যাপই বানাচ্ছি বিভিন্ন রকম হালাল এন্টারটেনমেন্টের জন্য। ওই অ্যাপগুলো ইনশাল্লাহ এই বড় একটা নিড ফুলফিল করবে। বাট অবশ্যই অলরেডি অনেক কিছু আছে, হালাল এন্টারটেনমেন্টের সুযোগের আসলে অভাব নেই। একটু যদি কেউ টাইম স্পেন্ড করে খোঁজার চেষ্টা করে, সে ইভেন স্ক্রিনের মধ্যে হালাল এন্টারটেনমেন্টের অনেক সুযোগ আছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার একটা লম্বা সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আপনার পার্সপেক্টিভ গুলো হচ্ছে একদম খোলা মনে ডিসকাস করার জন্য। আশা করি এখান থেকে একটা দুটা জিনিস বা সবগুলা জিনিস যদি কিছু আমাদের লাইফে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আশা করি এটার কিছুটা আমাদের লাইফটা ভালো থাকবো, আমরা সামনেও আগাবো এবং এনজয় করবো ইনশাল্লাহ আর কি। থ্যাংক ইউ, আপনার সুস্বাস্থ্য কামনা করি, এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকুক, এবং আরো অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারেন আমাদের সোসাইটিতে বা আমাদের জন্য, সেটার জন্য আমাদের দোয়া থাকবে আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমিন। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য।